আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জারা রামু। চলে আসলাম আরেকটি ছোট্ট নরসিংদী ভিডিও নিয়ে। যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই এটা অনেক এনজয় করবেন। আজকে আমি চলে গিয়েছিলাম কাঁঠালের রাজ্যে। নরসিংদীতে যাওয়ার পর যেখানেই তাকাই সেখানেই কাঁঠাল, যেখানে তাকাই সেখানেই কাঁঠাল, যেদিকে তাকাই সেদিকেই কাঁঠাল। আসলে হয়তোবা নরসিংদীতে না, আরও বাংলাদেশের অনেক জায়গাতেই এরকম কাঁঠাল আছে, কিন্তু আমি দেখিনি কখনো। আমি নরসিংদীতেই দেখেছি। নরসিংদীতে আমি এমনও দেখেছি মানুষ রাস্তায় কাঁঠাল রেখে চলে যায়। এই তো এই আঙ্কেলটি গাছের থেকে কাঁঠাল পাড়ছিল। আমি এরকমভাবে কাঁঠাল পাড়তে কখনোই কাউকে দেখি নাই, এরকম দড়ি বেঁধে আজকেই প্রথম দেখলাম। দূর দূরান্তে যত কাঁঠাল গাছ দেখা যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। আমি আমার ফুপিকে যখন জিজ্ঞেস করি যে ফুপি কেউ কাঁঠাল নিয়ে যায় না, আন্টি বলে কে কাঁঠাল নেবে, চোরের বাড়িতেও 10টা কাঁঠাল গাছ আছে। এই তো এই আঙ্কেলটি আরও কাঁঠাল পাড়ছিল। এই আন্টিটা ধরতে পারিনি, এই কাঁঠালটা পড়ে যায়। তারপর এই আন্টি কাঁঠালগুলো এক জায়গায় রাখে, আমরাও একটু ভিডিও করে নিলাম। এই আর কি, কাঁঠাল পাড়া দেখতে দেখতে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমরা সবাই যখন বাসায় চলে যাচ্ছিলাম তখন বাসায় যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে একটা গাছের থেকে 2টা আম পড়ে যায় ঠাস করে। আমরা তো খুবই অবাক হই। তারপরে জারাকে বললাম যে জারা তাড়াতাড়ি করে আম 2টা নিয়ে নাও। তারপর জারা আম 2টা নিয়ে আমাকে দিল, আমিও একটু পোজ নিয়ে নিলাম। যদিও আমরা ওই পাশেই একটা দোকান ছিল ওইখানে বলে এসেছিলাম। তারপর আমাদের বাসায় আসার পর আন্টিকে বললাম যে আন্টি গাছের থেকে আম পড়েছে, নিয়ে আসছি। পরে আন্টি আবার আরেকজনকে গাছে উঠিয়ে দেয় তার গাছের থেকে আম পাড়ার জন্য। তারপর অনেকগুলো আম পাড়ে এবং একটা আম হাত দিয়েও ছেলেটা পারে। তারপর আমার হাতে দেয়, আমি যদিও ক্যাচ ধরতে পারি না, পড়ে যায়। তারপর আর কি করা, মাটি থেকে কুড়িয়ে নিলাম, এটাও মাটি থেকে কুড়িয়ে নিলাম, নিয়ে এক জায়গায় রাখলাম। আন্টি নিজের গাছেরই সব কিছুই ছিল এখানে। তারপরে এই আম ছিল, আমের সাথে কাঁচামরিচগুলো ছিল যেগুলো পেকে গেছে অলরেডি। তারপর আন্টির গাছে একটাই আতা ছিল, এটাও পেরে নিল। তারপর আর কি করা, তারপর আমি একটু আন্টির মালটা গাছের ভিডিও করে নিলাম। মালটা গাছটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, এত মালটা ধরেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমরা চলে যাই আন্টির পাশের বাসায় জাম পাড়তে, জাম গাছে। মাশাআল্লাহ, গাছে এত জাম ছিল, প্রায় সবাই চলে যাই, আমার বোন, আমি, আমার বাবা, আমরা সবাই একটা পলিথিন ধরে রাখি। তারপর একটা আঙ্কেল লাঠি দিয়ে জামগুলা নাড়িয়ে নাড়িয়ে পাড়ছিল। তারপরে এই আঙ্কেলটা অনেক এনজয় করে জাম পাড়ছিল। আমাদেরও খুব ভালো লাগছিল আঙ্কেলের এই জাম পাড়ার স্টাইল দেখে। আমরা প্রায় অনেক জাম পেরেছিলাম। তারপর পাশেই দেখলাম আন্টি একটা ধান ধান কি বলে আমি জানি না, এটা বিছিয়ে রেখেছে। তারপরে গোয়াল ঘর, রান্নাঘর, গ্রামের এই স্টাইলের রান্নাঘরগুলো আমার খুবই ভালো লাগে। তারপরেই চলে যাই এই যে জাম ভর্তা, আম ভর্তা, এগুলো করলাম। জাম ভর্তা, আম ভর্তা খেলাম। তো এই পর্যন্তই ছিল আমার ছোট্ট একটি ভিডিও।